আজকে আমরা যাচ্ছি খুলনা। ঢাকা থেকে খুলনা যাব, আজকে থাকবো, আগামী 2 দিন আমরা খুলনায় ঘুরবো। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একটা বিয়ে খেতে যাওয়া, কিন্তু তার সাথে যেহেতু প্রথমবারের মতো খুলনা শহরে যাচ্ছি, একটু ঘোরাঘুরি করব, খুলনার জনপ্রিয় খাওয়া দাওয়া খাওয়ার চেষ্টা করব। সো শর্ট একটা ট্রিপ হয়ে যাচ্ছে, প্লাস আমরা সবাই একসাথে থাকবো, অনেক মজা হবে। আশা করি ফুল ভিডিও আপনারা এনজয় করবেন। সো চলেন আজকের দিন শুরু করি। তো আমরা রওনা দিলাম সকাল 8টায়, যদিও আমাদের সকাল 7টায় বের হওয়ার কথা ছিল, দেরি করে ফেলছি। ঢাকা থেকে খুলনা খুব বেশি সময় লাগে না, মাত্র 4 ঘন্টার মতো একটা ড্রাইভ। বাট আমাদের যেহেতু ওয়েডিং প্রোগ্রামটা দুপুরে, সো দেরি হলে দেরি হয়ে যাবে, কারণ আমাদের গিয়ে আবার রেডি হয়ে বের হতে হবে, না হলে এই ড্রেস পরেই দেখা যাবে ওয়েডিং প্রোগ্রামে চলে যেতে হচ্ছে। আরে দেরি হবে না, 4 ঘন্টাই লাগবে, রাস্তা ফাঁকা। আর আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাবো আজকে, সো তাড়াতাড়ি চলে যাবো মনে হয়। ওকে, ইনশাআল্লাহ ঠিক মতো পৌঁছে যাব। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। 60 টাকা টোল দিলাম। খুলনা থেকে আমাদের ব্লগ কে কে দেখেন কমেন্টে জানাবেন। আমরা কিন্তু অনেক অনেক কমেন্ট পাই, ভাইয়া আপু খুলনা আসেন, খুলনা আসেন। ফাইনালি আমরা খুলনা আসছি। খুলনা কিন্তু আমি আগেও কয়েকবার গেছি। আমার মনে হয় এইবারই প্রথম খুলনা শহর দেখবো। খুলনা অনেক সুন্দর, গুছানো শহর, একটা বাংলাদেশের 3য় বৃহত্তম শহর। ঢাকা চিটাগাং এর পর এটাই সবচেয়ে বড় শহর। তো এই জন্য আমিও এক্সাইটেড খুলনা সিটি দেখার জন্য। আর বাংলাদেশের জেলায় জেলায় ঘুরে বেড়ানো বা জেলা শহরগুলা দেখতে আমার খুব ভালো লাগে। খুলনা বলতে বুঝতাম হচ্ছে 7 গম্বুজ মসজিদ আর খুলনার চুইঝাল। এইবারের ট্রিপে হবে কিনা এখনো শিওর না, তো দেখা যাক আমাদের এই ট্রিপে কি কি ওয়েট করছে আমাদের জন্য। ভাঙতি টাকা হাতে রাখুন, রাখছো? হ্যাঁ, পদ্মা সেতু টোল প্লাজা 750 টাকার টোল, অনেক বড় টোল। পদ্মা ব্রিজে যাওয়ার আগে রেল লাইনের ব্রিজটা দেখতে আমার খুব সুন্দর লাগে। এই পথ দিয়ে তো আমরা আগে ফরিদপুর গেছি কয়েকবার। কয়েকদিন আগে তো আমরা সুন্দরবন যাওয়ার সময় দিক দিয়ে গেছি। হ্যাঁ, এই জন্য এই রাস্তাটা খুব চেনা লাগে। আর আজকের আকাশ নীল, আকাশ সুন্দর। ঢাকার ভিতর থাকলে আকাশটা বোঝা যায় না, ঢাকার থেকে বাইরে হলে সুন্দর আকাশ থাকে। আমরা পদ্মা সেতুতে। এত এত ফুলের গাছ লাগানো হয়েছে নতুন, ফুলগুলা দেখে মন ভালো হয়ে যাচ্ছে। এতগুলা গাছ লাগানোর উদ্যোগ যারা নিছে সত্যি অ্যাপ্রিশিয়েট করার মতো। খুলনা 144 কিলোমিটার আর ভাঙ্গা 19 কিলোমিটার। আমরা পদ্মা ব্রিজ ক্রস করে সামনে আগাচ্ছি। ফরিদপুর যাওয়ার পথে এই সুন্দর মসজিদটা দেখা যায়, তাজমহলের মতো লাগে, অনেক সুন্দর। কি কপাল, আমি কোথাও পরোটা খুঁজে পাইলাম না। মানে আজকে সাম্পান নামে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে পরোটা নাই। তো ওইখান থেকে আমরা বের হয়ে আসছি সামনে পরোটা পাবো নাকি, পরে দেখি সামনেও পরোটা নেই, সবাই গুছায় ফেলতেছে। হ্যাঁ, চা 2টা। সকাল সকাল কেউ পোলাও খায়, সাম্পানে মোরগ পোলাও নিয়ে বসে আছে সকাল 10টার সময়। আমরা কোথাও নাস্তা পেলাম না। পাঁচ টাকার কেক আর দুধ চা আমাদের আজকের সকালের নাস্তা। আমি কত স্বপ্ন দেখতেছিলাম পরোটা আর ডিম ভাজি খাবো, সবসময় প্ল্যান মতো হয় না। চাটা ভালো হয়েছে। গোপালগঞ্জের হোটেল তাহের নুরি, আমরা এটা দেখে নামছিলাম, বাট এই যে পরোটা মাত্র গুছায় ফেলছে, বললো শেষ। 10টাই লাস্ট টাইম, আমরা 10:15 আসছি। এখন আসলে সময়টা হচ্ছে এরকম যে ঈদের ছুটি প্রায় শেষ, মানুষ ঢাকা ফিরছে এরকম। হোটেলে বললো যে ঈদের এই কয়েকদিন হচ্ছে সকালের নাস্তাগুলো অ্যাভেলেবল ছিল না, তো সকালের দিকেও যারা ব্রেক নিচ্ছে তাদের হচ্ছে খিচুড়ি বা পোলাও খাওয়া লাগতেছে, কি আর করার। আমরা আজকে যাওয়ার সময় এই জন্য জ্যাম পাচ্ছি না, কারণ যাওয়ার দিকে মানুষ ভিড় কম, মানে বেশিরভাগ মানুষ হচ্ছে ঢাকা ব্যাক করতেছে। খুলনা যাওয়ার পুরাটা পথ এত ভালো, এত সুন্দর রাস্তা, কোথাও কোনো ভাঙাচোরা নাই, একদম গাছপালা দিয়ে ঘেরা রাস্তা। আজকে কোনো জ্যাম নাই, প্লাস আজকের আকাশ এত সুন্দর, মানে আমাদের খুব সুন্দর একটা লং ড্রাইভ হচ্ছে। আমরা দুইজনে আবার হচ্ছে স্কাই লাভার, আজকে নীল আকাশ দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর আকাশ, নীল আকাশ দেখতে দেখতে সময় পার হয়ে গেল। একটু বোরিংও লাগে নাই, আবার ঘুমও আসে নাই। জার্নিটা অনেক সুন্দর ছিল আমাদের আজকের। এখন তো তোমার বৃষ্টির সিজন প্রায়, সো এই কারণে গাছগুলো সবুজে আছে, ভালো লাগতেছে। হ্যাঁ, সিনিক জার্নি হয়ে যাচ্ছে, সিনিক লং ড্রাইভ। ওয়াও ভাই, আকাশ দেখে মনে হচ্ছে ফিল্টার মারা।
আমরা এডিট করে দিছি, কেউ বিশ্বাস করবে না। স্বাগতম খুলনা। এখন আমরা খান জাহান আলী সেতুতে উঠবো, মানে রূপসা নদীর উপর ব্রিজে। এমন একটা টোল প্লাজা পার করলাম যেখানে রিক্সা 10 টাকা দিয়ে পার হয়, ওই যে রিক্সা যাচ্ছে। তো এটা হচ্ছে এই যে খান জাহান আলী সেতু। সহজে বললে রূপসা ব্রিজ। এটা নিচে কি রূপসা নদী? হ্যাঁ, ব্রিজে এত বড় রেলিং দাও, নদী দেখা যাচ্ছে না। নদী দেখা যাচ্ছে না। আমরা রূপসা নদী দেখবো না তাহলে? পরে দেখবো। আমরা হচ্ছে এখন রূপসা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। এখানে অনেক ফুচকা হাউস, সিঙ্গারা খেতে ইচ্ছা করতেছে, কিন্তু আশেপাশে এরকম কোনো দোকান দেখছি না। সো ওয়েলকাম টু খুলনা। খান জাহান আলী রোডে চলে আসছি আমরা, খাবারের খোঁজে আমাদের প্রথম স্টপ। আমরা হচ্ছে হোটেলে যাওয়ার আগে একটু খাবার দাবার কিনে নিয়ে যাই, কারণ অনেক খিদা লাগছে। নয়া কাচ্চি বিরিয়ানি ঘর, চিকেন বিরিয়ানি 99 টাকা মাত্র। পুরি দেন আর 2টা সমুচা দেন। না বসে ফাইনালি একটা বিরিয়ানি হাউসে এসে স্ন্যাক্স পেলাম। সিঙ্গারা খেতে ইচ্ছা করতেছিল, বাট এখানে পুরি আর সমুচা পেলাম, এটাও ভালো লাগতেছে খেতে। মজা আছে পুরিটা, শসা দিয়ে খাচ্ছি। সস নাও ভাই, সসটা পানি পানি, মানে মজাই আছে। এই যে শসা, মরিচ আর সস। একটু আগে আরেকটা বেকারিতে গেলাম, বললো শনিবার থেকে সব খাওয়া দাওয়া অ্যাভেলেবল হবে, ঈদের বন্ধে। ঈদের বন্ধে আমরা কিছু পাইনি, কোথাও কিছু নাই আর কি। আমরা এই যে নয়া কাচ্চি বিরিয়ানিতে হচ্ছে সমুচা পাইছি, এখানে খেলাম। আর এটার অপোজিটে হচ্ছে বাংলাদেশ বেকারি, এখান থেকে একটা ঠান্ডা জুস কিনবো। হোটেল বুকিং আছে। রুম কি রেডি? আসো রুমটা নিয়ে নি। সো এটা হচ্ছে রিসেপশন, আমরা চলে আসছি হোটেলে। এটা একটা গেস্ট হাউস টাইপ, একটা বড় হোটেল। দেখছো সামনে খুলনা সিটি, সেই লাগতেছে। এখানকার বারান্দা থেকে আমরা খুলনা শহর দেখে ফেললাম। হোটেলের সামনে বিশাল বড় একটা মাঠ, সুন্দর করে হয়তো ক্লিন করে, মেনটেন করে, সবুজ ঘাসে মোড়ানো। আমরা হচ্ছে 5th ফ্লোরে রুম পেয়েছি। আমাদের গ্রুপের আর বাকি সব বেশিরভাগই 6th ফ্লোরে, বাট ওইখানে নাকি আর রুম নাই, ফাঁকা। সো আমরা 5-এ। ওয়াও সুন্দর তো। 511 নম্বর রুম আমাদের, সামনে এরকম ভিউ। সো এই হচ্ছে আমাদের রুম। রুমটা বড়ই আছে, বিশাল বড় তো। রুমটা প্রথমে ডাবল বেড ছিল, পরে মার্চ করে দিছে। আর ডাবল বেড দেখে 2টা ফ্যান উপরে। ও এমনিতে সবকিছুই আছে, মেইন ব্যাপার হচ্ছে এসি আছে। যে গরম, এসি দিনের বেলা কাজ করাটা বড় ব্যাপার। আবার ফ্রিজও আছে, টিভি আছে। আর কি ওইদিকে কি বারান্দা? দেখি। ওয়াও, ব্যালকনি। এসি শব্দ। এই যে আমাদের ছোট্ট ব্যালকনি। কিন্তু ব্যালকনি ভিউ তো অনেক সুন্দর, সবুজে ওয়াও সবুজ, সবুজ। নারকেল গাছের উপরে আমরা। আর কিছু দেখা যায় না সবুজ ছাড়া রাস্তা বারান্দা দেখা থেকে। যাচ্ছে। ওয়াশরুমটা নর্মাল, বাথটাব আছে, গরম পানির ব্যবস্থাও আছে। সব মিলে হোটেলটা কিন্তু খুবই বেসিক। খুলনায় কিন্তু আরো অনেক ফ্যাসিলিটিস সহ আরো অনেক হোটেল আছে, বাট আমরা যেহেতু সবাই ফ্রেন্ডরা একসাথে থাকবো, এই কারণে আমরা সবাই যেখানে একসাথে রুম পাই সেখানে চলে আসছি। তো এখানে আমরা অনেকগুলো রুম বুক করছি আর কি, সবাই মিলে। ওকে চলো সবার সাথে দেখা করে আসি এবার। চলো ভাই, ঈদ মোবারক। এই তো হ্যালো বান্ধবী। ভিউটা অনেক সুন্দর। ওদের রুমের ভিউটা সুন্দর। হ্যাঁ, আমরা এমন একটা ভিউ পাইছি যে খালি গাছ, ওদেরটা উপরে উঠে সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর তো। আর নীল আকাশ। তাই সুন্দর তো। ও রূপসা নদী, ও ওই যে রূপসা নদী এখানে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দূরে। জোস।
সো আমরা হচ্ছে এখন অলরেডি অনেক দেরি করে ফেলছি, সো কুইক আমরা এখন রেডি হয়ে যাব বিয়ে খেতে যাওয়ার জন্য। 20 মিনিটেরও কম সময় একটা প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, ভাবা যায়? আর আমি 2 মিনিটে। তুই তো ড্রেস পাল্টাই রেডি। হ্যাঁ ওকে, সুন্দর লাগতেছে তোমাকে। তোমাকে আমাদের দুজনকেই সুন্দর লাগছে। এখন চলো আমরা যাই। ওয়েলকাম টু আওয়ার রুম। আমি ভাইয়ের আদু ভাই, অনেকদিন পর আদু ভাইকে দেখলাম। আগে যেমন তেমনই ছিলাম, ক্যামেরাটা ধরার পর খুব ভালো লাগছে। লাইট নাই, একটু ব্যাকনেসটা লাইট আছে এখন। আমি আসলে খুব ভালো লাগছে আসলে এই জায়গাটা এসে, এবং আই এম ফিলিং বেটার রাইট নাও। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর লাগছে তো? অনেক সুন্দর। আপনারও বিয়ে হতে পারে সামনে। ভাই রেডি বিয়ের জন্য? সেই আমরা এই রোদের মধ্যে ছাতা নিয়ে যাচ্ছি। ভাইয়া ব্যাগ একটু আস্তে, একটু আস্তে। এই রোদে বরযাত্রী যাচ্ছে রোদের মধ্যে ছাতা নিয়ে। এত আস্তে আস্তে বলছিল, এখনো আবার জোরে হয়ে গেছি আমরা, দেখছো? আমি খুলনাতে আসার আগে চিন্তা করছিলাম যে খুলনাতে আমি একটা ভিডিও করব, ব্লগ করব, পরে গরমে হার আমি মানছে। বলছি যে শীতকালে আসবো ইনশাআল্লাহ। থাক, এবার আমরা করতেছি, সমস্যা নেই। আমরা খেতে বসে পড়ছি। প্রচন্ড খিদা লাগছে। খুলনা এসে প্রথম খাওয়া দাওয়া হচ্ছে বিয়ের খাওয়া দাওয়া। আমি খাবারের স্মেল পাচ্ছি। ভালো হয়েছে, মজা করে খাবো। লোভ সামলাতে পারতেছি না, অনেক খিদা। খিদা লাগছে, আমরা সকালে তো নাস্তা করে আসছি না। না, আমি বুকের মাংসই নিছি আর কাচ্চি, তার সাথে সালাডটা দেখে খুব ইয়ামি লাগতেছে। নিয়ম ঘুমায়। রাফি ভাই কাজটা ঠিক করলেন ওইটা নিয়ে? এই ভাইয়া একটা নল্লি পাইছে। বিয়ে বাড়িতে এসে নল্লি পেয়ে গেল। লাকি ভাইয়া। সেই আমি ভাই পাইছেন ঠিক মতো? পুরো টেবিল আমাদের লাগছে। একটা হাই ফাইভ। অবশেষে তুমিও পাইছো। লাকি। আফসোস করতেছিল, পেয়ে গেছে। কেমন আছেন? দেরি করলেন। ফারিয়া আপু কই? ও ফামি ভাই সেই। আমি ভাইয়া যতগুলো ছবি তুলছে আমি এতগুলো তুলি নাই আজকে। হোটেল এরিয়াটা অনেক সুন্দর, গুছানো আর অনেক সবুজ, ভালো লাগতেছে। তো আমরা বিকেলবেলা চলে আসছি হাওয়া বাতাস খেতে। এই এরিয়াটা খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের যে হোটেল নেওয়া হয়েছে, হোটেলের সামনের অংশ। ওই যে ওই পাশে ফটোশুট হচ্ছে, এই পাশে আমি দোলনায় দোল খাচ্ছি, বাতাস খাচ্ছি, আর পুরো সবুজ মাঠ, সুন্দর জায়গাটা। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখন তো আমের সিজন, অনেক আম, গাছের কোনায় কোনায় জায়গায় জায়গায় আম। নিয়ম কেমন আছো? ও তোমাকে পাত্তা দেওয়ার মুডে নেই, ও ব্যস্ত। আসো, হরিণ আছে বিশাল, সিংও বড় বড়। হ্যালো, এত সুন্দর করে ক্যামেরায় তাকায় পোজ দিচ্ছে। হরিণের খাঁচার পাশে আবার কবুতরের খাঁচা। তো এখন আমি তোমাকে একটা নদীর পাড়ে নিয়ে যাব, খুলনার রূপসা নদী। ইয়েস, প্রত্যেকটা জায়গায় গিয়ে ওই জায়গার নদীর পাড়ে যেতে কিন্তু ভাল লাগে। চলো নদী দেখে আসি। চলো, বেশি দূরে না, এখান থেকে যেতে মনে হয় 15 মিনিটের মতো লাগবে। আমরা হচ্ছে রূপসা নদীর 7 নম্বর ঘাটে, 10 মিনিট লাগবে। খুলনা নদী বন্দর, এদিক দিয়ে যাচ্ছি আমরা। তো 7 নং ঘাট থেকে আগাতে আগাতে আমরা 6 নং ঘাটের দিকে চলে আসছি, কারণ এদিকে দেখলাম স্ট্রিট ফুড অনেক বেশি। নদীর পাড় ধরে অনেক স্ট্রিট ফুডের দোকান আর মানুষের বসার জায়গা আছে অনেক। তো সবাই এখানে বিকেলবেলা টাইম পাস করতেছে ভালো। মনে হচ্ছে খুলনা শহরের মানুষদের জন্য এটা ভালো বিনোদনের জায়গা। খুবই পিসফুল একটা জায়গায় চলে আসছি, একদম নদীর সামনে এসে বসছি আমি। পিছনে হচ্ছে ওই যে সবাই চেয়ার নিয়ে বসে খাওয়া দাওয়া করে, আমরা খাওয়া দাওয়া একটু পরে করব। আমি হচ্ছে একদম নদীর কাছে চলে আসছি। নদী দেখলে মনটা ভালো হয়ে যায়, নদী দেখলে ভালো লাগে। আর এখন হচ্ছে একদম বিকেলবেলা, সানসেট হবে একটু পরে।
সবাই নৌকায় চড়তেছে, অনেকে পারাপার হচ্ছে, অনেকে এমনিতেই চড়তেছে। ভাই নৌকায় ওঠার জন্য যেই পরিমাণ লাইন, এতে চাইলেও নৌকায় উঠতে পারবো না, অনেক ভিড়। বোঝা যাচ্ছে মানে খুলনার মানুষের কাছে এই জায়গাটা অলরেডি অনেক জনপ্রিয়। মানে আমাদের ঢাকায় যেরকম 300 ফিটে সবাই রিক্রিয়েশনের জন্য যায়, খুলনার সবাই শহরের মানুষজন শহরের সাইডে আসে নদীর পাড়ে রিক্রিয়েশনের জন্য। খুলনায় যারা থাকে তারা তো চিনেই, আর যদি আমাদের মতো ঢাকা থেকে কোনো কাজে খুলনায় আসেন তখন হচ্ছে শহরে কোনো কাজে আসলে বা ঘুরতে আসলে এই জায়গাটায় বিকেলে ঘুরতে আসতে পারেন। ওই যে লাচ্ছি, ফালুদা, কোল্ড কফি। তো আমরা একদম নদীর অপোজিটে একটা ক্যাফেতে ঢুকে পড়ছি। এখানে ছোট ছোট অনেক ক্যাফেও আছে যেখানে হচ্ছে চা, কফি, ফালুদা এসব পাওয়া যায়। হ্যালো, মাত্র বিরিয়ানি খেয়েছি না, এরপর একটা ঠান্ডা ডেজার্ট হলে ভালো লাগতো, তাই এখানে বসলাম। সেই হচ্ছে খুলনার ফালুদা। মজা লাগতেছে কারণ যে গরম এর মধ্যে আইসক্রিম খেতে মজা লাগতেছে। আপেল কুচি কুচি করে কেটে দিছে আইসক্রিম আর সাবুদানার মধ্যে, আর হচ্ছে কিছু ওই যে টুটি ফ্রুটি, এগুলোর টেস্ট নেই বাট আপেলটার টেস্টটা ভালো লাগতেছে আইসক্রিমের সাথে। আচ্ছা, এটা হচ্ছে 100 টাকার ফালুদা, আর আমরা খেলাম হচ্ছে এই যে নিউ কুটুমবাড়িতে। চুই ঝালের মুড়ি দিয়েন তো একটা, চুই ঝাল আর রসুন দুইটাই মিক্স করা। এটা দিয়ে দিবে ঝালমুড়ির মধ্যে? হ্যাঁ, দিলে হয়ে যাবে চুই ঝালমুড়ি। এই যে মেনু, এখানে হচ্ছে অনেক ধরনের রসুন মুড়ি, চুই ঝালমুড়ি, হাঁসের ডিমের মুড়ি। ইন্টারেস্টিং, অনেক লোভনীয় ঝালমুড়ি পাওয়া যাচ্ছে নাজিম মামার কাছে। এই হচ্ছে চুই ঝালের ঝালমুড়ি। অনেক সুন্দর, উপরে দুইটা চুই দিয়ে দিছো। একটু ডিফারেন্ট টেস্ট নর্মালের থেকে, কিন্তু মজা। চুই ঝালের ঝোল দিছে, এই কারণে চুই ঝালের একটা ফ্লেভার আছে। কত রকমের আচার। দেখি এখানে এস পাই কিনা। এটা কি করব? এটা কত চাচা? 5 টাকা। এটা কি করব? ওয়ালেট আঠা দিয়ে লাগানো যাবে? ও, তুমি চাইলে নাম লেখা নিতে পারবো পুরাটা। 5 টাকা করে একটা অক্ষর, SILVIA, 6টা অক্ষর, 530 টাকা। আমাকে 30 টাকা দিয়ে আমার নাম কিনে দিবা? দিব তো, নাও। কোথায় লাগাবো? তোমার ড্রয়ারের মধ্যে লিখে রাখো, সিলভিয়ার ড্রয়ার। প্লেট কত? এটা কি আপনি যেটা বানাইছেন, এটা কি? 30। হ্যাঁ, ও মানে টক এক একটা আছে, যে কোনো একটা টেস্ট করা যাবে। আমি তো সবসময় মিষ্টি টকই খাই, আমার এই একটাই, অন্যগুলার খাওয়ার ইচ্ছা হচ্ছে না। তোমার? ধোকা টক খাবার? এটা আবার কি? এটা মজা হইতে পারে, পুদিনা পাতার টক। এটাও মজা হবে, বোরহানির টক। ধোকা টক মানে কি আপু? এটা কিসের? এটা কিসের? দেখবো। খেয়ে দেখ। আল্লাহ, ধোকা। এটা কি ছিল? ধোকা দিল না, কিছু ডেকোরেশন। এটা ধোকা টক, এটার মধ্যে কিছুই নাই। মজা ছিল। আমি ভাবতেছি উনি আমাকে দেখতে বলছে, আমি চিনবো? কয়টা পর্যন্ত খোলা থাকে সব দোকানপাট? 12টা। ওরে বাবা, 12টা একটা। এটা কি দই ফুচকা? এটা কত? আচ্ছা, আমাদেরকে একটা দই ফুচকা দিয়েন তাহলে। 30 টাকাটা বাদ, দুই একটাই দিয়ে। নর্মালটার থেকে এটা বেশি মজা লাগতেছে উনি বানাচ্ছে দেখে। আমি এখন অনেক খুশি, আমরা নদীর পাড়ে বসে বসে ফুচকা খাবো। এই যে এখানে চেয়ার আর সামনে এই যে নদী। একদম সন্ধ্যা হয়ে গেছে, আর একটু আগে টাইম পাইলে ভালো হতো। না, আমার তো এই টাইমটাই ভালো লাগছে। এটা সুন্দর, আকাশটা অনেক সুন্দর হয়ে আছে, ওই কালারটা। পাশে পিছনে গোলাপি সানসেট হচ্ছে, মানে আকাশ গোলাপি হয়ে গেছে। অনেক পিসফুল জায়গাটা, সবাই বসে বসে পানির দিকে তাকায় আছে, ভালো টাইম কাটাচ্ছে। দেখো নৌকা আসার পর ঢেউয়ের সাউন্ড হচ্ছে। হ্যাঁ, অনেক বড় বড় ঢেউ বাড়ি খাচ্ছে। এই নৌকাগুলো ব্যালেন্স করতে কষ্ট হচ্ছে, সবাই স্রোতের টানে এদিকে চলে যাচ্ছে। আমাদের ফুচকা রেডি। দই ফুচকার উপর আবার সস দিয়ে দিছে, আর আমি এতগুলা টকের মধ্যে সেই মিষ্টি টকটাই সিলেক্ট করছি। আমাদের খুলনার ফুচকা। চিয়ার্স। দই ফুচকার উপরে যে চানাচুরটা ছিটাই দিচ্ছে, ওটার ফ্লেভারটাই বেশি মজা। কি গরুর দুধ, একটা শর্ট দিয়েন না।
আমরা দুইজন দুই রকম চা নিছি, মানে এখানে হচ্ছে একটা গরুর দুধের দুধ চা হয় আর একটা কনডেন্স মিল্কের চা হয়। সো কোনটা ভালো হবে, কে কোনটা নিব কনফিউজড হয়ে দুইজনে দুইটা অর্ডার করছি। এবার দেখি কারটা ভালো হয়। তোমারটা খাও। আমারটা ভালো হয়েছে। আমি শর্ট দিতে না করছিলাম, তার শর্ট দিয়ে দিছো। ওকে, তোমার কথায় কনফিউজ হয়ে মনে করছে শর্ট চাইছো, এই জন্য। আচ্ছা, এটাও ভালো, শর্টটা ফেলে আসে। শর্ট খাই না আমি, শর্ট না দিতে বলছি। হ্যাঁ হ্যাঁ, উনি মানে বুঝতে ভুল করছে, বললাম না, সমস্যা নেই। অনেকে আবার শর্ট খায়, আমি খাই না। এমনিতে ঢাকার বাইরে আসলে গরুর দুধের চাটাই ভালো হয়। চা বসে খাচ্ছি কারণ মাথার উপরে ফ্যান, মানে গরমের মধ্যে একটু ফ্যান পেয়ে খুব ভালো লাগতেছে। বাইরে কিন্তু অনেক গরম, তাও আমরা চা ছাড়তেছি না। চিন্তা করো আমরা কত লয়াল চায়ের কাছে, পিওর চা লাভার আমরা। এত ভালো লাগতেছে চাটা খেয়ে। তো আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিলাম, এখন আমরা সবাই বের হচ্ছি, একসাথে ডিনার করতে যাব। এখন রাত 9টা বাজে, একটু পরে হয়তো সব বন্ধ হওয়া শুরু করবে। তো দেখি কোথায় জায়গা পাওয়া যায়। 5 মিনিট লাগবে। এই যে আমরা এখানে আসছিলাম, চাইনিজ প্যালেস বন্ধ, এই জন্য এখন হেঁটে হেঁটে অন্য আরেকটা খুঁজে বেড়াচ্ছি কোথায় খাওয়া যায়। অনেক অনেক সাদা। পরিষ্কার সাদা, দেখো। উফ, তোমাদের এই মোমেন্ট সবসময় তোমাদের ব্লগে দেখি, এখন আমার ক্যামেরায় নিয়ে নিছি। এখানে ফাইনালি পাওয়া গেছে 16 জনের জন্য ব্যবস্থা। বাইরে থেকে দেখে মনে হচ্ছে 4 জনের বসার জায়গা। চলো, আমরা এখানে থাই স্যুপ খাবো সবাই এখন। আমরা সবাই স্যুপ খাওয়ার রেস্টুরেন্ট খুঁজে বের করছি, যেখানে স্যুপ পাওয়া যায় সেখানে ঢুকছি। স্পেশাল থাই স্যুপ, এই যে দেখো এটা স্পেশাল থাই স্যুপ, হাফ আমরা দুইজন খেতে পারবো। ও, এটা এতক্ষণ দিবেন না? কোন একটা চাইনিজ ফিল আসতেছে। সবাই থাই স্যুপ। নিয়ম নাম কি আন্টির? নাম বলো। একটু আগে শিখাইছি, সিলভি। সিলভি কি সুন্দর করে বলছো, দেখছো? খাবার আসছে। ফাইনালি আমাদের থাই স্যুপ আসছে। খুবই মজা। নিয়ম কেমন? খুবই মজা। তোমার কেমন লাগে? আমি খাই নাই এখনো। খুবই মজা। সব থেকে শিখছি। স্যুপের সাথে অন্থন। হচ্ছে চাউমিন আর চিকেন ফ্রাই, মিনি চিকেন ফ্রাই। মিনি। সবার জন্য সেম খাবার। এখানে 4 পিস দিছে, এক্সট্রা একটা পাইছে। চিলি সস। মজা। এটা বেশি মজা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফালুদা খুলনায়। বিকেল একটা খেয়ে আসলাম, একই টাইপ, নিচে এই যে সাগুদানা দেওয়া আর উপরে আইসক্রিম, এর মধ্যে আপেলের টুকরা টুকরা করে দেওয়া। আজকে অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে আমাদের। দ্বিতীয় ফালুদা একদিনে। ঠান্ডা আছে। ঠান্ডা নাই, জান গলে গেছে, আইসক্রিমটা গলে গেছে, আর একটু ঠান্ডা থাকলে মজা আমার লাগতো। তো আইসক্রিম গলে গেলেই ভালো লাগে, সব ফ্লেভার মিক্স হয়ে যায়। ওয়াও, চা খাবো না? শীতল একটা বাতাস। সাথে ফুল মুন। আলো দেখছো? চা খাবো। ইমতিয়াজ ভাই চা খান। ছেলেটার বিয়ের জন্য মানে মেয়ে খুঁজতেছে। আপনারা যদি আগ্রহী হন তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পাত্রী চাই। পাত্রী চাই, পাত্রী চাই। সুন্দর আছে। কি দেখি লজ্জা পাইতেছে সিরিয়াসলি। সেই এখন তো ঠান্ডা বাতাস আসতেছে, সেই লাগতেছে। ফুল পূর্ণিমা পেয়ে মুন বোনাস হয়ে গেছে আমাদের। সাইড। এই একদম কর্নারে দিস না, মিডিলে। আজকের সেরা সিট। বসেন বসেন, এবারে যাবো। কি চা খাবেন? চা খাবে বাতাস। হ্যাঁ, আকিব ভাই আপনাকে সেই লাগতেছে, দেখেন চাঁদের সাথে আপনি। ও, আরো বসার ব্যবস্থা। চা চলে আসছে আমাদের, আমাদের সবার রং চা। এই যে চা কে কে নিবা? চা আসছে আমাদের, সবাই রেডি। এই ও দুধ চা কই?
দিনের শেষে রাত 12টার সময় আমরা এখন রং চা খাবো সবাই। গুড মর্নিং সবাই। খুলনায় আজকে আমাদের আরো সুন্দর একটা দিন। আজকের প্ল্যান হচ্ছে আমরা খুলনার ফেমাস 7 গম্বুজ মসজিদ দেখব আর খুলনার ফেমাস চুই ঝাল খাবো। তো আজকের দিন শুরু করি, চলেন। মেইনলি খুলনা সিটি থেকে বাগেরহাটে 7 গম্বুজ মসজিদ যেতে 45 মিনিটস লাগে, বাট মজার ব্যাপার হচ্ছে মোটামুটি একটা খারাপ রাস্তা দিয়ে আমরা শর্টকাট নিছি, এই জন্য হচ্ছে আমাদের টাইম বেঁচে গেছে। এখন মাত্র 25 মিনিটস লাগবে দেখাচ্ছে। রূপসা ব্রিজের উপর দিয়ে আমরা আবার বাগেরহাট যাচ্ছি। কত পার্কিং গাড়ি? 80 টাকা করে। আমরা এখন বাগেরহাটের আম্মাজান হোটেলে নাস্তা করি। চলো। ডিম ভাজি, আলু ভাজি, করলা ভাজি, ঢেঁড়স ভাজি, এগুলো ভাতের আইটেম। গতকালকে অনেক পরোটা ডিম ভাজি খাওয়ার ইচ্ছা ছিল, খুঁজে পাই নাই, বাট আজকে যেখানে ঘুরতে আসছি এই জায়গার প্ল্যান করে আসছি, একদম সামনে পেয়ে গেলাম, খুব ভালো হয়েছে। আগে নাস্তা করে নেই পেট ভরে, তারপর ঘুরে বেড়াবো। এই যে এটা হচ্ছে আমাদের তেল ছাড়া পরোটা। তেল ছাড়া পরোটাটা এত সুন্দর হয়েছে, পাতলা নানের মতো। আর এই যে আলু ভাজি, ডিম ভাজি। আমরা মুরগির ডিম নিলাম, হাঁসের ডিমের অপশন ছিল। ভাই ডিম ভাজি কত করে? 25 টাকা। আর আলু ভাজি 20 টাকা। গ্রুপে যারা সবাই একসাথে আছে সবাই হচ্ছে হোটেলে ঘুমায়, আমরা সকাল সকাল চলে আসছি, আগে নাস্তা করব তারপর ঘুরবো। ভাই ডাব কত? ডাব হচ্ছে 120 টাকা আছে, 80 টাকা আছে। দেন একটা দেন। মিষ্টি আছে ভালো। ওই যে আমাদের অপোজিটেই 7 গম্বুজ মসজিদ দেখা যাচ্ছে। আমরা স্পটে ঢোকার আগেই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। নাস্তার পরে একটা ডাব, অনেক রিফ্রেশিং এটা। পাতলা শ্বাস বলে নিছিলাম, সুন্দর পাতলা শ্বাস। সেই টিকিট কিনে নিলাম, 30 টাকা করে পড়লো পার পার্সন। ঢুকতেই হাতের ডানে পড়ে বাগেরহাট মিউজিয়াম, আর তারপর সামনে আগালে মেইন মসজিদটা। বাইরের থেকে দেখতে লাল কালারের সুন্দর, আর মসজিদের সামনে হচ্ছে খান জাহান আলীর কাছের আত্মীয়দের কবরস্থান। মসজিদটা এত সুন্দর আমি জানতামই না, ছবিতে দেখে বোঝা যায় না, সামনে এসে দেখে খুব সুন্দর লাগতেছে। দেখে মনে হচ্ছে না যে এত বছর পুরানো মসজিদ এটা। সামনে সুন্দর সবুজ মাঠ, আর মসজিদের দুই পাশে দুইটা বড় গাছ আছে, ওইখানে ছায়ায় বসে থাকা যায়। এই মসজিদের নাম 7 গম্বুজ মসজিদ হলো 60টা গম্বুজ নাই, মেইনলি এই মসজিদে 60টা পিলার আছে। 60টা পিলারের স্ট্রাকচার, এর উপর 77 মানে 77টা গম্বুজ আছে। আর এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এটা শুধু বাংলাদেশে না, বিশ্ববিখ্যাত একটা প্রাচীন নিদর্শন বলা যায়। এটা হচ্ছে মসজিদের ভিতর এরিয়া, 60টা পিলার, ভিতরে অনেক পরিষ্কার। এখনও এখানে নামাজ পড়া হয়। 1500 শতকের দিকে খান জাহান আলী এই মসজিদটা নির্মাণ করেন, আর তারপরে ব্রিটিশ শাসন আমল থেকে এখন পর্যন্ত এই মসজিদটা সংরক্ষণ করে রাখা হয়েছে। এই মসজিদটার আরেকটা বিশেষত্ব হলো এই মসজিদের ভিতরে প্রায় 2500 থেকে 3000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থাও আছে। মসজিদ এরিয়া থেকে বের হয়ে অপোজিটে সুন্দর একটা লেক আছে, নাম হচ্ছে ঘোড়া দিঘি। এখানে গাছের ছায়া, সবাই বসে বসে ছায়া বাতাস খাচ্ছে। এই জায়গাটা খুব পিসফুল। হ্যাঁ, আমি ক্যাপ খুলে ফেললাম, অনেক সুন্দর ঠান্ডা বাতাস ছায়াতে। ওয়াও, এগুলো কি শাপলা? এখানে শাপলা পদ্ম দুইটাই আছে। এখানে লেখা আছে যে এই দিঘির শাপলা পদ্মের জন্য কেউ না তুলে। হ্যাঁ, অনেক জায়গাতে নিয়ম কানুন গুলো সুন্দর করে সাইনবোর্ডে দেওয়া, মনে হয় সবাই নিয়ম কানুন মানে, পরিষ্কার পরিচ্ছন্ন আশেপাশে অনেক। গুছানো টুরিস্ট স্পট, টুরিস্ট পুলিশও দেখলাম বাইরে। সামনের সাইডের থেকে পিছনের সাইডে হেঁটে আসলে এই জায়গাটা বেশি সুন্দর। এখান থেকে এই যে গম্বুজগুলা ক্লিয়ার দেখা যায়, আর উল্টা পাশে হচ্ছে লেক ভিউ নিয়ে বসে থাকা যায়। তো এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে আমার। আবার আরেক পাশে শিশু কর্নার আছে।
আজকে হচ্ছে ছুটির দিন, শুক্রবারে সকালবেলা দেখা যাচ্ছে অনেক মানুষই এই জায়গায় আসে ভিজিট করতে। শুক্রবারে হচ্ছে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত খোলা, তারপরে মাঝখানে নামাজের একটা ব্রেক থাকে। নর্মালি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর রবিবার হচ্ছে এখানকার সাপ্তাহিক বন্ধ, সারাদিন বন্ধ থাকে। আর এগুলো আপডেট হতে পারে, তাই দূর থেকে আসার আগে সার্চ করে জেনে আসা ভালো। খাসির চুই, ওয়াও, কালারটা কি সুন্দর। এটা গরু, নাইস। গরুর ছোট পিস। আর বাকি অন্যান্য ছোট মাছ আছে, ঢেঁড়স ভাজি আছে। এটা হচ্ছে কোরাল মাছ, এই নদীর দেশি পার্শে মাছ। এটা খুলনার মাছ। হ্যাঁ, নদীর মাছ। এই বাগদা চিংড়ি, মাছের মধ্যে চিংড়ি, চুই ঝালের থেকে রসুন অনেক বেশি দেখা যাচ্ছে। চুই ঝালগুলো কালো রঙের তো মিশে যায়। গেলে গরু হবে, খাসি হবে, হাঁস হবে। এটা কিসের ভর্তা? দেশি চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা। অনেক অনেক আইটেম এখানে, কোনটা রেখে কোনটা খাবো বলা যাচ্ছে না। বাট যেহেতু খুলনায় আসছি, চুই ঝাল অবশ্যই খেতে হবে। চুই ঝালের একটা নিব, আর কি কি নেওয়া যায় দেখি। আর ওই চিংড়ি ভর্তাটা আমার পছন্দ হয়েছে, ওটা নিব। তো আমরা এখন সবাই মিলে ভাত খাবো। আর আসছি হচ্ছে এই রেস্টুরেন্টের নাম সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট। প্লেসটা হচ্ছে 0 পয়েন্ট। এটা কি রান্না হচ্ছে? গরুর চুই, মানে কালার দিলে একটু সুন্দর হয়ে যাবে। আর কতক্ষণ বাকি রান্না হতে? আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে, কিন্তু কালার দেবো 10 মিনিট না। আচ্ছা, আধা ঘন্টা লাগবে রান্না হতে। আমার জন্য মজা হবে, আজকে যেটা মজা হয়। চুইয়ের ডাল, চুইয়ের ডাল না ভাই, ও এটা কি চুই ঝাল বলে? এবার ছোট ছোট পিস করে রান্না তরকারি দিয়ে দেওয়া হয়। হাঁসের মাংস, হাঁসের মাংস কেমন ভাই, খিদা লাগছে? আমার কিচেনে ঢুকতে পারলে আমার ভালো লাগে। ভাই গরুর হ্যাঁ, বড় পিস না ছোট? বড়। খাসির একটা নরম চুই দিবে, এক পিস খাসি আমি গরু। আর গরু একটা। সেটাই ভালো, বল ধরে নিয়ে আসেন। এটা চিংড়ি মাছ ভর্তা না? আমাকে একটা দেন। এটাও একটা দেন। ছোট কিউট এক পিস ভর্তা। তুমি এটা নিচ্ছ? এটা তো 5টা খাওয়া লাগবে, একটা দেখিস হবে। এটার পিস কত? 25 টাকা পিস। বাবারে, একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আর একটা হচ্ছে টাকি মাছের ভর্তা। এতগুলা ভাতের মধ্যে প্রথমে 2টা ভর্তা নিয়েছি, ভর্তা দিয়ে শুরু করবো। খাসির বড় নরম পিস দিয়ে। হ্যাঁ দেন। রসুনগুলো খেয়ে বেশি মজা, নরম পিস পাইছি খাসির। অনেক মজা, অনেক ঝাল। তোমারটা মজা ছিল, গরুটা একটু শক্ত ছিল। হ্যাঁ, খাসি অনেক নরম ছিল সেই। তো এখানে আসলে খাসির চুই ঝালটা নেওয়া বেটার হবে। আমি ঠকে গেছি এবার, সমস্যা নাই। তারপরে মজা করে ভাত খাইলাম আমরা সবাই। এখন আমরা কোথায় যাবো এরপরে? বাসায় যাব, আর পারতেছি না, অনেক ঘোরাঘুরি করলাম তো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখনই আমরা বিদায় নিয়ে চলে যাব সবাই মিলে ঢাকায়। কেমন লাগলো খুলনা? ভালোই তো লাগছে। ভাইয়া কেমন গেল খুলনা ট্রিপ? ভালো লেগেছে, একটু গরম। আমরা শীতকালে আসবো আবার। আমরা সবাই একটা লাস্ট সেলফি তুলে নেই। মানে খুলনায় লাস্ট। খুলনায় লাস্ট। হ্যাঁ, এই আমার ভিডিওতে সবাই হ্যালো একবার সবাই, একটা বাই। সবাই বাই বাই। টাটা খুলনা, বাই বাই খুলনা। বাই বাই খুলনা, আবার দেখা হবে ইনশাআল্লাহ। টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ।